কি গো ভাইয়ারা, আমরা নোয়াখালী বিভাগ দিতেন না কিনলি কী কারণে দিতেন না? নোয়াখালী কি আপনার করে কামড়াইছেনি? নোয়াখালী বিভাগ দিলে কী হইছে? আপনারা দেখেন নোয়াখালীতে কি নেই? রাজনীতিবিদ, সমাজনীতিবিদ, অর্থনীতিবিদ সব কিছু আছে। রেমিটেন্স যোদ্ধাও নোয়াখালীতে বেশি। নোয়াখালীর এই যে বাংলাদেশের অর্থনীতি চাকা সচল করার জন্য কে সবচেয়ে বেশি কাজ করে, কে কৃষক, কে কি, এগুলো সব নোয়াখালী আপনারা দেন না। নোয়াখালী যে একটা শহর, আপনারা যারা নোয়াখালী আসেন একটু আইসাইয়ে। বাংলাদেশে 1971 সালের পর থেকে এই পর্যন্ত যারা সরকার ব্যবস্থা আসিল, সব সময় যে দলে ইউক যারাই আসিল, নোয়াখালীর ভালো ভালো লোকগুলা, নোয়াখালীর কৃতি সন্তানগুলা বিভিন্ন ভালো ভালো পদে আসিল, কিন্তু দুঃখজনকভাবে এরা নোয়াখালীলে কখনো কিছু করতে হারে না। আমরা নোয়াখালী শোনাই চাই, নোয়াখালী আমার কী অবস্থা আসলে। কয় নোয়াখালী বলে বাংলাদেশে নাম্বার 1 ধনী। আমরা একটু দেখিয়েন এটা কেন্নে কেন্নে ধনী এসে ভাই আমি জানি না। নোয়াখালীর মেন রোডই যা ছাড়া আর একটা রোড যদি আপনারা বালাহান তাহলে কইল এক এক গর্ত মনে হয় যে আপনি মানে পাহাড়ের গর্তের ভিতরে আমি জানেন, আবার রোডের মনে হয় যে মানে নৌকা যেরকম বাইস্কোপ খেলে না, এরকম বাইস্কোপ খেলে আমার নোয়াখালীর যে সমস্ত রাস্তাঘাট আছে। এরপরে নোয়াখালী যে একটা শহর, আইলে আপনারা জীবনও বুঝতেন না এটা যে একটা শহর। গ্রামারও ভালো আছে আমার নোয়াখালী মাইজদি শহরের যে অবস্থা। অথচ নোয়াখালীর আশেপাশে মিলে নোয়াখালীর উপজেলা নিয়ে বিশাল একটা অবস্থান নিয়ে নোয়াখালী আছে, আর এটার মেন টাউন, মেন শহর হচ্ছে নোয়াখালী মাইজদি। তাহলে এটা থাকার মতো সেরকম করে সুসজ্জিত। অথচ আইসান আপনারা মেন রোডের তো একদম মেন যে টাউন, মেন শহর, এটার আশেপাশে একটু ঘুরিয়ে কী এক অবস্থা। ইয়ারে ব্যাগ দিদি কোন নোয়াখালীরা আগাই গেছে, ওইখানে যান হিয়ানে যান। বাংলাদেশের মধ্যে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর কোন কোনাতে কোন জায়গাতে আপনারা নোয়াখালী হাইতেন না আরে কম। এরপর আপনারা নোয়াখালী বিভাগ দিতেন কিনলে কেন? কমন কী কারণে দিবেন না? দিলে আপনাকে অসুবিধাটা কম নাই। সবাই আওয়াজ তোলেন, নোয়াখালী আমরা বিভাগ চাই, আর কিছু আমরা শুনি না, নোয়াখালী বিভাগ চাই।